হু ডিনাইজ দ্য ডে অফ জাজমেন্ট। আপনি রাস্তায় বের হইছেন, আমি অনেকগুলো গাছ দেখছি, এটা অনিচ্ছা, এটাকে ইচ্ছাকৃত দেখে না। বলা হইল লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও। ছাত্ররা এই কথাটা টিচার কখন বলে? লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও, মানে বোর্ড দেখো। এই কথাটা একটা টিচার কখন বলে? ছাত্র অন্যমনস্ক, ভাই তাকাও, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও। তাইলে এই লুক এটা তখন ইউজ হয় যখন তাকে আকর্ষণ করা হয়, ভাই একটু কষ্ট করে বোর্ডে তাকাও। আরেকটা হলো এই যে আপনারা কেউ যদি বলে I am watching the children play, আমি শিশুদের খেলা দেখছি। আচ্ছা, খেলা যে দেখছেন, I am watching children play, শিশুদের খেলা, একটু সময় নিয়ে দেখতে হয় না? আল্লাহ যে নবীজিকে বলছেন আর আই তাকুন দেখা, অনিচ্ছাকৃত দেখা, কিন্তু ভাষার ব্যবহারে সিটা বুঝার অর্থ ব্যবহার হয়। আমি তোকে, এবার বলে না আমি তোকে দেখে নিব, এটাও দেখা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, 3 নাম্বার, মিসকিনদেরকে দান করতে নিরুৎসাহিত। দান করে না এটা বলে না, বলছে দান করতে কি করে? উৎসাহ দেয় না। কারণ আমি দান করব না এটা বললে তো বদনাম, মানে এমন একটা পরিবেশ ক্রিয়েট করে কেউ করবে না তা আমারও করতে হবে না। এই পর্যন্ত একটা অংশ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজে উদাসীন। সাহুন মানে কি? ওয়াল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু ইউরাউন, মানুষকে দেখানো। উনি মসজিদে এসে এমন একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করে যেই জায়গায় দাঁড়ালে মানুষ দেখবে। উনি আসবে সবার পরে কিন্তু বসবে সবার আগে। ইউরাউন, এটা কি ভাই? কথা বলে না, এটা ইউরাউন, ওই যে মানুষকে দেখানো। উনি একটা কাজ করবে কিন্তু কাজটা এমন ভাবে করবে, ওই যে এক লোক হজের থেকে আসছে, কেউ হাজি বলে না, তো বলছে আমি যে 2 নাম্বার হজ থেকে যে চামচটা আনছি ওই চামচটা। উনি কাজ করবে কিন্তু কাজটা করবে ইউরাউন, কাকে দেখানোর জন্য? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এবং এই লোকগুলো এমন হয় তারা নিত্য প্রয়োজনীয় দান তো করে, লবণটাও দিতে চায়, একটু জুতাটাও কাউকে কি করতে চায় না। আচ্ছা, এটা আয়াত সূরার একটা শাব্দিক অর্থ আমরা বললাম। এখন চলেন আমরা শব্দে শব্দে বিশ্লেষণ করি। আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন? আপনি কি একটা প্রশ্ন কি ভাই? আরাআইতা, আপনি কি দেখেছেন? দেখেন, দেখায় দেখায় পার্থক্য আছে। একটা হইল আপনি রাস্তায় নামছেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও আকাশটা চোখের সামনে পড়ে যায়। কি ভাই? আকাশটা কি ইচ্ছা করে দেখতে হয় নাকি ইচ্ছা ছাড়াই চোখের সামনে পড়ে? একটা দেখা। আরেকটা দেখা, আমি বললাম এ ভাই আমার দিকে তাকান, হ্যাঁ এই যে দেখেন উনি মাথা উপর দিকে তুলছে, মানে কি? ইচ্ছা করে তাকান। 2 নাম্বার দেখা। আরেকটা দেখা, এই যে আপনারা অনেকক্ষণ যাবত আমাকে দেখতেছেন, সময় নিয়ে দেখা। কয়টা দেখা? আরো আছে। আমরা আপনাদের সহলতের জন্য কোরআনের আসল মুজিজা বুঝানোর জন্য আশা করি 3টা উদাহরণ আপনাদের জন্য। প্রথম যেই দেখা, এটাকে ইংরেজিতে সি, অনিচ্ছা, যে আই সি দা স্কাই, আমি আকাশ দেখি। এটা কি ইচ্ছায় দেখা না অনিচ্ছায় দেখা? এটা সি বলে, অনিচ্ছায়। আপনি রাস্তায় বের হইছেন, আমি অনেকগুলো গাছ দেখছি, এটা অনিচ্ছা, এটাকে ইচ্ছাকৃত দেখে না। বলা হইল লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও। ছাত্ররা এই কথাটা টিচার কখন বলে? লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও, মানে বোর্ড দেখো। এই কথাটা একটা টিচার কখন বলে? ছাত্র অন্যমনস্ক, ভাই তাকাও, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে তাকাও।
তাইলে এই লোক এটা তখন ইউজ হয় যখন তাকে আকর্ষণ করা হয়, ভাই একটু কষ্ট করে বোর্ডে তাকা। আরেকটা হলো এই যে আপনারা কেউ যদি বলে যে আই এম ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখি, টেলিভিশন খারাপ উদাহরণ। আই এম ওয়াচিং দ্য চিলড্রেন প্লে, আমি শিশুদের খেলা দেখছি। শিশুদের কি দেখছি? আচ্ছা, খেলা যে দেখছেন, আই এম ওয়াচিং চিলড্রেন প্লে, শিশুদের খেলা, একটু সময় নিয়ে দেখতে হয় না? আল্লাহ যে নবীজিকে বলছেন আর আই তাকুন দেখা। আচ্ছা, আশা করি তিনটা পার্থক্য আপনারা বুঝতে পারছেন। একটা সি দেখা, একটা লুক দেখা, আর একটা ওয়াচ দেখা। সি অনিচ্ছাকৃত, এটা অটো দেখা হয়ে যাবে। লুক ইচ্ছাকৃত, অটো হবে না। ওয়াচিং সময় নিয়ে দেখতে। আল্লাহ যে নবীজিকে বললেন আর আইতা, আপনি দেখছেন, এটা কোন দেখা? আরেকটু উদাহরণ দেই। উল্টা পাল্লা করছে, আমি তোরে দেখ কেন? কি বলছে? আমি তোকে, এবার বলে না আমি তোকে দেখে নিব, এটাও দেখা। আচ্ছা, দেখবেন কেউ বলছে ভাই বুঝছেন আইসি, কি বলছে? আইসি। আচ্ছা, আইসি বলে সে কি দেখা বুঝাইছে নাকি? আচ্ছা বুঝছি ভাই, কি বুঝাইছে? বুঝছি, কিন্তু শব্দ ইউজ করছে কি? আইসি। আচ্ছা ঠিক আছে। তো আইসি, এই যে সি দ্বারা কোন দেখা উদ্দেশ্য হয়? অনিচ্ছাকৃত দেখা, কিন্তু ভাষার ব্যবহারে সিটা বুঝার অর্থ ব্যবহার হয়। ঠিক আছে ভাই, আপনি কেউ একজন আপনার ছেলের নাম আপনার কাছে বিচার দিচ্ছে, ভাই আপনার ছেলের নাম এই করছে। তখন আপনি বললেন ঠিক আছে ভাই দেখতেছি। কি বললেন? এই দেখতেছি মানে কি? আপনার ছেলের নামে নালিশ, আপনি কি বললেন? আচ্ছা ভাই দেখতেছি। এই দেখা মানে আপনি বাসায় গিয়ে ছেলেদের দেখবেন, আপনি তদন্ত করবেন, আপনি জানবেন, আপনি খোঁজ খবর নিবেন আসলেই এই অন্যায়ের সাথে সে জড়িত কিনা। কোরআনে আল্লাহ পাক নবীজিকে বলছেন আর আইতা, আপনি কি দেখেছেন? নাম্বার 1, ইচ্ছা না থাকলেও এই প্রকৃতির লোকগুলোকে আপনার দেখতেই হবে। নাম্বার 2, শুধু আপনি দেখবেন না, এদের সম্পর্কে আপনি ভালো করে উপলব্ধি করবেন, জানবেন। যেরকম ভাবে ছেলের বিষয়ে নালিশ দিলে বলা হয় আচ্ছা ভাই দেখতেছি, তাহলে আরো আইতা দিয়া নবীকে খেতাব করে আমাদের সকলকে, যে আমি সহ আপনারা সকলকে আল্লাহ পাক বলতেছেন আরো আইতা, হ্যাভ ইউ সিন, তোমরা কি দেখেছো? মানে তোমার ইচ্ছা নাই তারপরে দেখতে হবে। সমাজে অনেক দুর্নীতিবাজ আছে, অনেক অপরাধী আছে, আপনি দেখতে চান না, তারপরেও তার গল্প আপনার সামনে চলেই আছে না নাই ভাই? অনেক বাটপার ধোঁকাবাজ আছে, আপনি চান না তার কাছে যাইতে, কিন্তু সামাজিক সোশ্যাল মানে সামাজিকতা এমন ভাবে ডিজাইন করা, বাধ্য হয়ে তার কাছে আপনার যেতেই হয়। এই যে হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? এই একটা। আরেকটা হইল কিছু লোক আবার থাকবে পলায়া, এদেরকে আবার তোমার বের করে নিতে হবে। এদেরকে কি করতে হবে ভাই? এদের সম্পর্কে তুমি জানবা, এই লোকগুলো কারা। তা আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বলছেন আর আইতা, আপনি কি দেখেছেন? এখানে একটা কোশ্চেন আছে, কি আছে ভাই? দেখেন এই কোশ্চেন দ্বারা কোশ্চেন উদ্দেশ্য না। আচ্ছা আমি বললাম নবীজি আপনি কি দেখেছেন? জি দেখছি। কি হইল ভাই? এটা উদ্দেশ্য। অনেক সময় কোশ্চেন দ্বারা উদ্দেশ্য হয়, যেমন আপনি যদি কাউকে বলেন হাউ ক্যান ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলা? হাউ ক্যান ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলা? এই প্রশ্নের উত্তর কি কিভাবে করলো এটা, নাকি আপনার বলার উদ্দেশ্য এত বড় আকামটা তুই করলি কি? এ ভাই বুঝেন নাই? একটা লোক অনেক বড় আকাম করছে, আপনি তাকে বলবেন ইংরেজিতে হাউ ক্যান ইউ ডু ইট। এখন উনি যদি বলে জি আলহামদুলিল্লাহ,
আমি আগে আসছি, তারপরে গেছি, তারপরে নিছি, এভাবে আমি এই কাজটা করছি। এটার দ্বারা উদ্দেশ্য হয় এত বড় আকাম তুমি কিভাবে করো, অর্থাৎ শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা প্রশ্ন। আল্লাহ পাক যে নবীকে বলছেন আরো আইতা, আপনি কি দেখেছেন, অর্থাৎ এই লোকগুলোকে অবশ্যই আপনি দেখেন। এই আরো আইতা মানে এই না জি আমি দেখেছি অথবা আমি দেখি নাই, বরং এই প্রশ্নের অর্থ হইল আরো আইতা, আপনি কি দেখেছেন, মানে অবশ্যই আপনি তাদেরকে দেখবেন, তাদেরকে আপনি দেখেছেন। যেরকম ভাবে আপনি বলেন হাউ ক্যান ইউ ডু ইট, তুমি কিভাবে করলা, মানে হইল অবশ্যই এই আকামটা তুমি করছো। এরপর আল্লাহ পাক বলেন আরো আইতাল্লাযী, আল্লাযী ওই ব্যক্তি। দেখেন এখানে আল্লাহ পাক কোনো নাম নেন নাই। এই সূরার ভূমিকা আলোচনায় আমরা আবু জাহেলের নাম নিলাম, আবু সুফিয়ানের নাম নিলাম, মক্কার বড় বড় কাফেররা, মুনাফিকরা যারা, এদের আলোচনা আছে। কিন্তু আল্লাহ পাক না সূরার মধ্যে কারো নাম নেন। আল্লাহ পাক বলেছেন আল্লাযী, ওই ব্যক্তি। আল্লাযী এটা একটা রিলেটিভ প্রোনাউন। আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করেন। যদি আবু জাহেল বলতেন তাহলে মানুষের মস্তিষ্কে ঢুকে যাইত এই সূরাতে আবু জাহেলের গল্প শোনানো হয়েছে। যদি আবু সুফিয়ানের নাম বলতো ব্রেনে ঢুকে যাইত এই সূরাতে আবু সুফিয়ানের গল্প শোনানো হয়েছে। আল্লাহ পাক এটা বলেন। আল্লাহ পাক বলছেন হ্যাভ ইউ সিন হিম হু, ওই ব্যক্তি যে denies day of judgment, জাজমেন্ট আখিরাতের বিশ্বাসকে যে ডিনাই করে। তো আল্লাযী হু, খেয়াল করেন ভাই, এখানে আল্লাহ পাক কারো কিনেন নাই, হো বলছে। হো, আপনি হ্যাভ ইউ সিন হিম হো, ওই ব্যক্তি যে, আপনি কি দেখেছেন, হিম হো যে, এই জের মধ্যে কারো নাম নাই। কেন? এই জের মধ্যে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। জের মধ্যে কি হইতে পারে? হোর মধ্যে আপনিও হইতে পারেন, আমিও। এই জন্য আল্লাহ পাক আবু জাহেল, আবু সুফিয়ান কারো নাম নেন নাই, যে গল্প যেন কারো উপরে সীমাবদ্ধ না হয়ে যায়। এখানে প্রত্যেকটা মানুষ হইতে পারে। এই মসজিদের খতিব হইতে পারে, এই মসজিদের মুসল্লি হইতে পারে, আমেরিকার একজন নাগরিক হইতে পারে, আবার ইন্ডিয়ার একজন সদস্য হইতে পারে। হো, আপনি কি দেখেছেন? তাহলে আচ্ছা, তাহলে এখানে আল্লাহজি কেন বলছে? সবাই অন্তর্ভুক্ত করছে, নাম নেন নাই। ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে দিনকে অস্বীকার করে? কি করে? না, অস্বীকার না, মিথ্যা প্রতিপন্ন করে। কি করে ভাই? ইউকাযযিব মানে মিথ্যা বলা। দেখেন আল্লাহ পাক এখানে ইউনকির বা ইউকফির, অস্বীকার করে, এটা বলেন। এই যে এই পাঠটা ভালো করে বুঝতে হবে। দিনকে অস্বীকার করে এটা বলছেন না, অস্বীকার ইউকফির, কাফের আমরা বলি না, লোকটা কাফের। কাফের মানে কি? অবিশ্বাসী। কাফের মানে কি? অবিশ্বাসী, বিশ্বাস করে না, অবিশ্বাসী। আল্লাহ পাক কাফের বলেন না, দিনকে অবিশ্বাস করে না, দিনকে মিথ্যা প্রতিপন্ন। আচ্ছা দেখেন, একটা লোক জানে না, সে অবিশ্বাস করতেই পারে। মিথ্যা বলার জন্য আপনাকে সত্যটা জানতে হবে, ঠিক কিনা ভাই? আপনি একজন মানুষকে মিথ্যা কখন বলবেন? যখন আপনি তার সম্পর্কে সত্য জানেন। আপনি জানেন যে এই লোকটা অনেক ভালো, কিন্তু আপনি বলতেছেন না ভাই এটা লোক ভালো না, মানে আপনি সত্য গোপন করে ডেলিভারি করতেছেন কোনটা? মিথ্যাটা। আল্লাহ পাক এখানে এটা আছে যে নবীজি এমন কিছু লোক, তাদেরকে আপনি অবশ্যই দেখেছেন, আপনার মনে চাইলেও দেখতে হবে, যদি না দেখেন তো খুঁজে খুঁজে বের করবেন। তারা কেমন? তারা সত্যটা জানে। কি জানে? কথা বলে না, কি জানে? অস্বীকার করে, এটা বলে না। অস্বীকার তো জানেই না, অস্বীকার ভাই আল্লাহর আমি মানি না, দিন ধর্ম আমি কি মানি না।
একটা হলো মানি না, কিন্তু এখানে বলেন না। এখানে আল্লাহ পাক বলছেন হু ডিনাইজ দ্য ডে অফ জাজমেন্ট, যে ডিনাই করে। দেখেন ডিনাই আর অস্বীকার দুইটা একটা। তো আল্লাহ পাক বলছেন সত্যটা সে জানে, সত্যটা জানার পর সে সত্যকে কি করে না অস্বীকার না মিথ্যা বলে। সত্যকে কি করে ভাই? অস্বীকার কিন্তু ভিন্ন জিনিস। অস্বীকার মানে আপনি স্বীকারই করেন না, আর মিথ্যা প্রতিপন্ন করেন মানে হইল আপনি সত্যটা জানেন, জাইন্য আপনি কি করতেছেন? গোপন করতেছেন। আচ্ছা, মিথ্যা প্রতিপন্ন করে কাকে? বিদ্যিন। কাকে করে বলেন? বিদ্যিন বলেন সবাই। এই সূরা মাউনের আরেকটা নাম কি আছে? তো মিথ্যা প্রতিপন্ন করে কাকে বলেন? বিদ্যিন। দিনকে, দিনকে মানে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে বলেন, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে বলেন। বলছে কি? বিদ্যিন, দিনকে। দিন মানে লাকুম দীনুকুম, এই জায়গায় একটা দিন আছে। মালিকি ইয়াউমিদ্দিন একটা দিন আছে, ঠিক না? আবার লাকুম দীনুকুম এখানে কি আছে? একটা দিন আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, বলেন দীনাকুম, এই জায়গায় একটা দিন আছে। শুনেন, কোরআনের মুজিজা বোঝার জন্য আপনার আলেম হওয়ার দরকার নেই, একটু খেয়াল করে। আপনি 3-4টা দিনের খবর জানেন। সূরা ফাতিহার মধ্যে একটা দিন আছে আপনি জানেন, মালিকি ইয়াউমিদ। কাফিরুনের মধ্যে একটা দিন আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবার আল ইয়াউমা আকমালতু লাকুম এখন এখানে কোন দিন অস্বীকার? মানুষ বলে না আমারও দিন আইব রাখ। আচ্ছা, আমারও দিন আসবে রাখ মানে কি? হ্যাঁ, মানে 24 ঘন্টা দিন আসবে আপনার না? আপনি এখন খারাপ আছেন, আমারও দিন আইব রাখ। এই যে দিন দেখেন, একজনে হ্যাঁ সুযোগ। তো দিন এখানে দিন দিয়ে আপনি কি বুঝাইছেন? সুযোগ রাখ, আমারও সুযোগ। এই দিন না, আরো দিন মানে কি? আকাম কুকাম যা করতেছ সামনে কিন্তু তোমার খবর আছে। দেখেন এই যে বাংলা ভাষায় দিনের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা বলি না যে এরকম আরো অনেক উদাহরণ আছে, আপনি মাথা খাটায় পাইবেন। মানে বাংলা ভাষা তো আমাদের দিনের। এখন আল্লাহ পাক কোন দিন বুঝেছে? এখানে আল্লাহ পাক এটা বলেন যে আল্লাহকে অস্বীকার, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে না, আখিরাতকে, এই নবীকে না, বলছে দিনকে। দিন মানে এরা জানে দিন মানে আল্লাহ পাক বুঝাইছেন এই যে একটা জীবন ব্যবস্থা, এই যে একটা নিয়ম নীতি, এই যে একটা আখিরাত, মৃত্যুর পর তার যে জবাবদিহিতা করতে হবে, সে আল্লাহকে মানে, কিন্তু সে ইসলামী জীবন ব্যবস্থাকে মানে না। মানে কি অস্বীকার করে? কি করে? হ্যাঁ না, মানে না মানে কি? অস্বীকার কি? মিথ্যা প্রতিপন্ন। জানে যে দিন যদি কায়েম হয়, দিন যদি ফিট হইয়া যায়, সবাই কি পাবে? সবাই মুক্তি পাবে। তারপরেও সে এটাকে মিথ্যা প্রতিপন্ন। এই দিন কোন দিন? এই যে বুঝেন আল্লাহ পাক এখানে ইউকাযযিবু বিদ্দিন এটা বলে নাই, আল্লাহকে অস্বীকার করে এটা বলে, এটা বলে নাই আখিরাত অস্বীকার করে। বলছে অস্বীকার মানে অস্বীকার বলতে মিথ্যা প্রতিপন্ন করে কোন জিনিসটাকে? দিনকে। আপনিও বলেন রাখ, আমারও কি আসবে? এই দিন দ্বারা আপনি বুঝাচ্ছেন যে কর্মফল। আপনি বলেন দেখ দিন কিন্তু সবারই আসতে পারে। এই যে কর্মফল, আখিরাত, মৃত্যুর পরের যে একটা হিসাব নিকাশ, এই হিসাব নিকাশটাকে অনেকে আছে সে আল্লাহকে মানে, এটা ঠিক আছে আল্লাহ আছে, কিন্তু জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম এটা সে মানতে চায় না। সে নবী মানে, কিন্তু জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম এটাকে সে মিথ্যা প্রতিপন্ন করে।
সে এটা বুঝাইতে চায় দিন ইসলাম জীবন ব্যবস্থা এটা 1400 বছর আগের। আল্লাহ পাক বলছেন এটা সে বুঝাইতে চায়, কিন্তু সে মনে মনে বলে যে না এটাই সত্য। তার মনে মনে কি আছে ভাই? ইয়া আল্লাহ, বুঝাইতে পারলাম কি না আয়াতটা? আয়াতটা একবার আমার সাথে সবাই পড়ে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তাইলে দিন দ্বারা ডে অফ জাজমেন্ট, বিচার, কর্মফল। কোন ফল? সে কর্মফলকে মিথ্যা প্রতিপন্ন করে, সে মানতে চায় না, সে এই ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা এটা সে মানতে চায় না। সে জানে এটা ভালো, তারপরেও সে ভালোটা জানার পরেও উপস্থাপনা করে মিথ্যা ভাবে। আচ্ছা, তো শুরুতে আল্লাহ বলছে আর আইতা, আপনি কি দেখেছেন? আচ্ছা বলেন তো, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অনেক সময় আপনি বুঝবেন না, আবার অনেক সময় অটোমেটিক সে আপনার সামনে পড়ে, আবার অনেক সময় মার পেছে। ওই যে আগে আমি বলছিলাম আল্লাহকে কি বলে? সৃষ্টিকর্তা বলে। আল্লাহকে কি বলে? দিন শব্দ ব্যবহার না করে ধর্ম শব্দ ব্যবহার করে। কি ব্যবহার করে? যখনই দেখবেন কেউ ইসলাম ব্যবহার না করে ধর্ম ব্যবহার করছে, তখনই ওই যে আর আইতা, এই লোকটাকে আপনি খুঁজে বের করেন। এই লোকটাকে দেখা যাবে না, ওই বাটপার। পরে কি করতে হবে? আপনার কেউ বিচার দেওয়ার পর যেরকম আপনি বলছেন আচ্ছা ভাই আমি দেখতাছি মানে এই ছেলে সম্পর্কে ফুল খোঁজ খবর আপনি নিবেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলতেছেন আর আইতা ইয়া রাসূলুল্লাহ, সবাইকে কিন্তু দেখবেন না, কাউকে তো দেখা যাবে দৃশ্যমান, অনেককে দেখা যাবে না। এদেরকে আপনি খুঁজে খুঁজে বের করেন এই প্রকৃতির লোকগুলো কারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শুকরিয়া।